সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের নতুন একটা টপিক শিখব, বিম অ্যানালাইসিস। সো বিম অ্যানালাইসিস শেখার আগে আমাদের মোমেন্ট কাকে বলে সেটা জানতে হবে। সো কোনো একটা ফোর্স যদি কোনো একটা বডিকে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে ঘোরানোর চেষ্টা করে তখন সেটাকে বলবে হচ্ছে মোমেন্ট। সো মোমেন্ট মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স। এই ডিসটেন্সটাকে বলা হচ্ছে আর্ম অফ দ্য মুভমেন্ট। তাহলে আমরা এটা একটু দেখবো যে কিভাবে আর্ম অফ দ্য মুভমেন্ট বের করে। তার আগে আমাদের সাইন কনভেনশন জানতে হবে। কোনো একটা ফোর্স হচ্ছে একটা বডিকে ক্লকওয়াইজ ভাবে ঘোরাতে পারে অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ঘোরাতে পারে। এই ক্লকওয়াইজটাকে আমরা ধরতেছি পজিটিভ আর অ্যান্টি ক্লকওয়াইজটাকে আমরা ধরতেছি নেগেটিভ। এখন এই যে এটা হচ্ছে আমার ঘড়ির কাঁটার দিকে আর এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। সো আমরা উল্টাটাও ধরতে পারি, কিন্তু আমরা হচ্ছে যে কোনো একটাতে ফিক্স থাকবো আর কি। সো এখানে আমরা হচ্ছে মোমেন্ট ক্যালকুলেশন শিখবো। সো আমাদের এরকম তিনটা লোড আছে, এটাকে বলে কনসেন্ট্রেটেড লোড। যে কোনো একটা পয়েন্টে লোডটা আছে, এর জন্য এটাকে কনসেন্ট্রেটেড লোড বলে। এই যে লোডের ম্যাগনিটিউডটা দেওয়া আছে আর হচ্ছে ডিসটেন্স গুলাও দেওয়া আছে। এটা আমরা মোমেন্টটা যেহেতু এ পয়েন্টের সাপেক্ষে ক্যালকুলেট করব, আমরা এ পয়েন্টের সাপেক্ষে ক্যালকুলেট করলে মোমেন্টটা কেমন হবে। সো আমরা একটু দেখি। আমার মোমেন্ট মানে হচ্ছে এই ফোর্স ইনটু যে পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিব, ওই মোমেন্ট আর্ম। আগের স্লাইডে আমরা দেখেছি মোমেন্ট আর্ম মানে হচ্ছে এই লোড থেকে ওই পয়েন্ট পর্যন্ত যে লম্ব দূরত্বটা আছে, এই যে এই 90 ডিগ্রি, 90 ডিগ্রি যে ডিস্টেন্সটা আছে এটাই হচ্ছে মোমেন্ট আর্ম। তার মানে মোমেন্ট মানে কি, লোড ইনটু এ পয়েন্টের সাপেক্ষে ডিস্টেন্স, এই পয়েন্টের সাপেক্ষে ক্যালকুলেট করলে এ পয়েন্ট পর্যন্ত যে লম্ব দূরত্বটা আছে, মানে হচ্ছে এই যে 5 ফিট। লোডটা ভার্টিক্যাল আছে, তাহলে লম্ব দূরত্বটা হবে হরাইজন্টাল 5 ফিট। এই তাহলে 20 কিপের জন্য কত হবে, এইখান থেকে এই যে এই লোড থেকে এ পয়েন্ট পর্যন্ত মানে 11 ফিট। আর এই 30 কিপের জন্য হবে এই 19 ফিট। এখন আমার হচ্ছে এই 10 কিপ লোডটা আমার এই এ পয়েন্টের সাপেক্ষে কিভাবে বডিটাকে ঘোরানোর চেষ্টা করবে। এই দেখি, এই যে এটা আমাদের এই যে এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করবে, আর এই লোডটা আমাদের এরকম ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করবে। এই লোডটাও আমার এ পয়েন্টের সাপেক্ষে এটাকে ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করবে। মানে আমরা যদি এটা একটু অ্যানিমেশন দিয়ে দেখাইতে পারতাম ভালো হতো, কিন্তু আমার কাছে ওই রিসোর্সটা নাই। এখন আমরা একটু দেখি, এই যে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, এটার জন্য কি ক্লকওয়াইজ, আর এটার জন্য কি ক্লকওয়াইজ। তাহলে মোমেন্টটা কত হবে, এই যে আমার 10 আমার কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করছে, এর জন্য আমার কি 10 ইন্টু 5 আর সামনে হচ্ছে মাইনাস, এই 10 ইন্টু লম্ব দূরত্ব কত 5, আর এই 20 ইন্টু 20 আমার কি ক্লকওয়াইজ, এর জন্য এটা হচ্ছে প্লাস 20 ইন্টু কত লম্ব দূরত্ব 6 আর 5 11, আর 30ও কি ক্লকওয়াইজ, তার মানে এটা প্লাস 30 ইন্টু কত 8 6 14 আর 5 19, মানে লোড থেকে এ পয়েন্ট পর্যন্ত যে এই লম্ব দূরত্বটা আছে সেটা টোটাল কত আসছে 740 কিপ ফিট। আমার মোমেন্টের একক হচ্ছে কিপ ফিট। তাহলে আমরা একটু আরেকবার একটু দেখার চেষ্টা করি যে 10 কিপটা এই পুরা বডিটাকে কিভাবে ঘোরানোর চেষ্টা করবে। এই যে 10 কিপটা এই পুরা বডিটাকে এই যে এরকম করে ঘোরানোর চেষ্টা করবে, তাই হচ্ছে এটা হয়ে যাবে আমার কি অ্যান্টি ক্লকওয়াইজ। আর এই যে 20 কিপটা এই পুরা বডিটাকে এই যে এরকম করে ঘোরানোর চেষ্টা করবে। 30 কিপটায় পুরা বডিটাকে এই যে এরকম করে ঘোরানোর চেষ্টা করবে, তাই এগুলা এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এগুলা হচ্ছে ক্লকওয়াইজ। ঠিক আছে, তাহলে আমরা এখন এরপরে আগাই। এরপরে হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপ অফ সাপোর্ট আছে বিমে, মানে বিমে বিভিন্ন টাইপের সাপোর্ট আছে। একটা হিঞ্জ, একটা ফিক্সড, আর একটা হচ্ছে রোলার। এটা হচ্ছে হিঞ্জের ছবি। এখন হিঞ্জ আমার দুই টাইপের রিয়াকশনকে রেজিস্ট করতে পারে, মানে দুই টাইপের রিয়াকশনকে সে আটকাইতে পারে।
ওকে, দুই টাইপের রিয়াকশনকে সে আটকাইতে পারে। সো আমাদের একটা হচ্ছে হরাইজন্টাল আর একটা হচ্ছে আমাদের কি ভার্টিক্যাল। মানে আমরা যদি কোনো একটা হিঞ্জ সাপোর্ট দেখি তাহলে আমরা জানবো যে সে হচ্ছে এই দুই টাইপের রিয়াকশন রেজিস্ট করতে পারে। আর হিঞ্জ সাপোর্ট থাকলে ফ্রি বডি ডায়াগ্রাম হিসেবে আমরা এই দুইটা রিয়াকশন আঁকবো। আর একটা জিনিস কি, যদি এইরকম দুইটা রিয়াকশন আসে কোনো জায়গায় তাহলে আমরা ওইটাকে রেজিস্ট করার জন্য কি দেব, হিঞ্জ সাপোর্ট দিব। মানে ওইটাকে আটকানোর জন্য আমরা হিঞ্জ সাপোর্ট দিব। আর রোলার সাপোর্টের চিত্রটা কি, রোলার সাপোর্টের চিত্রটা হচ্ছে এরকম। এটা শুধু ভার্টিক্যাল রিয়াকশনটাকে রেজিস্ট করতে পারে, মানে কোনো জায়গায় ভার্টিক্যাল রিয়াকশন আসলে আমরা ওইটাকে কি দিব, রোলার সাপোর্ট দিব। এরপরে আমাদের আছে কি ফিক্স সাপোর্ট। এখন আমরা যদি ফিক্স সাপোর্ট দেই তাহলে আমাদের সে হরাইজন্টাল তারপরে ভার্টিক্যাল মোমেন্ট সবকিছুই রেজিস্ট করতে পারে। মানে এই সবকিছু আসলে আমরা ফিক্স সাপোর্ট দিব। কলাম বিম হচ্ছে আমাদের ফিক্স সাপোর্ট। সো আমরা এই স্লাইডটা দেখেছি। এরপরে আমাদের হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ লোডিং কন্ডিশন। আমাদের বিমের উপর কি কি টাইপের লোড পড়তে পারে সেটা আমরা দেখব। প্রথম লোডটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, মানে সব জায়গায় যদি সমানভাবে লোড থাকে সেটা। সো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা হচ্ছে এমন, এটার এটার ইন্টেন্সিটি মানে লোড পার ফিটে ডাব্লিউ কিপ পার ফিট আছে, আর এল জায়গা জুড়ে আছে। ঠিক আছে, তারপরে আমাদের এই যে এখানে যেটা আছে এইটাকে এখন আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারবো না, আমাকে কনসেন্ট্রেটেড মানে একটা লোডে বানায় নিতেই হবে। তাহলে একটা লোডে কিভাবে বানায় নিব আর একটা লোডটা কোন জায়গায় কাজ করবে। সো একটা লোড, এই টোটাল লোড টোটাল জায়গা আছে এল, এল/2 আর এল/2 ডিস্টেন্স জুড়ে কাজ করবে, অর্ধেক জায়গা জুড়ে। আর টোটাল লোডটা কত হবে, টোটাল লোডটা হবে ডাব্লিউ ইন্টু এল। ঠিক আছে, টোটাল লোডটা হবে এই ডাব্লিউ আর ডিস্টেন্স গুণ। এখন এই যে এই লোডটা আছে, এই লোডটা আমার একটু মানে অন্যভাবেও কাজ করতে পারে। এই যে এরকম করে চিত্রটাও থাকতে পারে, এটাকেও বলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। তাহলে এরপরে আমরা দেখি আর কি টাইপের লোড আছে। সো আর আছে আমাদের গ্র্যাজুয়ালি ভ্যারিড লোড, এটাকে বলে কি ট্রায়াঙ্গুলার লোড। মানে এটা আস্তে আস্তে বাড়বে কমবে, এই যে এরকম ট্রায়াঙ্গুলার শেপের। এই যে এই লোডটা আমাদের কি আস্তে আস্তে বাড়তেছে। ঠিক আছে, তাহলে এখন এখন আমরা এই লোডের ইন্টেন্সিটিটা কত, ডাব্লিউ কিপ পার ফিট, আর এই লোডটা আছে হচ্ছে এল ডিস্টেন্স জুড়ে। তাহলে এইটাকে আমার ওই একটা লোডে বানায় নিতে হবে, মানে কনসেন্ট্রেটেড লোডে বানায় নিতে হবে। তাহলে কনসেন্ট্রেটেড লোড যদি বানাই, এখন এখানে আমরা দেখলাম যে টোটাল লোডটা কত আসে কনসেন্ট্রেটেড লোডে। আগে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডে ছিল হাফ ইন ডাব্লিউ ইন্টু এল, আর এখানে হবে হাফ ইন্টু ডাব্লিউ ইন্টু এল। মানে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, এটা যেহেতু ত্রিভুজের মতো আছে ওইভাবে বের করে নিতে হবে। হাফটা থাকবে ডাব্লিউ ইন্টু এল, কত জায়গা জুড়ে কাজ করবে, এই যে যেখান থেকে শুরু হবে মানে আস্তে আস্তে বাড়বে যেখান থেকে, ওইখান থেকে 2/3 এল, আর যেখান থেকে একদম সর্বোচ্চটা আছে ওইখান থেকে 1/3 ইন্টু এল। সো এটা জানতে হবে। আরেকটা টাইপের লোড আছে, এটা আমরা শিখেছিলাম। এটা আমাদের হচ্ছে ইনক্লাইন লোডিং, মানে আমরা উপাংশে ভাগ করি যেভাবে ওইটা। সো এখন আমার যদি অ্যাঙ্গেল না দিয়ে এরকম ঢাল দেওয়া থাকে, ঢাল মানে কি, একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যান থিটা, মানে ট্যান থিটাটা দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে বের করব। এই যে এরকম দেওয়া থাকতে পারে, এই যে আমাদের এই ৩ আর ৪ লম্ব আর ভূমি দেওয়া থাকলে আমাদের অতিভুজ বের করতে হবে। সো অতিভুজ মানে কি, √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে 5। এটা আমাদের বের করে নিতে হবে আগে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী।
তাহলে এখন আমাকে এই দুইটা ভাগে ভাগ করতে হবে। একটা আমরা এই যে এরকম হবে এটা জানি, আরেকটা আমরা এই যে এরকম হবে, এই যে উপাংশে ভাগ করা। আর এখন আমার যদি আমার যদি এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকে, এটা আমাদের কি cos থিটা আর এটা আমাদের কি sin থিটা। ঢাল দেওয়া থাকা মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটাই আসলে x অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা, ঢালের সংজ্ঞাই হচ্ছে এটা। তাহলে এটা হবে cos থিটা। সো এটা হবে f cos a। এখন আমার তো অ্যাঙ্গেল নাই, ঢাল আছে, তাহলে f ইন্টু 4/5 মানে cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, আর এটা হবে f sin a, f ইন্টু 3/5 মানে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমরা লিখে দিছি sin a মানে লম্ব বাই অতিভুজ, cos a মানে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে? তাহলে এইটা আমাদের এই যে স্লোপ দেওয়া থাকলে আমাদের আগে অতিভুজ বের করে এভাবে ভাঙাই রাখতে হবে। অ্যাঙ্গেল সবসময় দেওয়া নাও থাকতে পারে। তাহলে আমরা এখন আমাদের এই প্রবলেমটা শিখব। সো আমাদের প্রবলেমটা হচ্ছে ফাইন্ড রিঅ্যাকশনস এট পয়েন্ট এ অ্যান্ড বি। প্রবলেমটা আমরা দেখি, এই যে এই প্রবলেম, এই যে এ আর বি পয়েন্টে রিঅ্যাকশনগুলো বের করতে হবে। যে বিভিন্ন টাইপের লোডিং কন্ডিশন আছে, আমাদের হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, দুইটা সাপোর্ট আছে, ট্রায়াঙ্গুলার লোড আছে, আবার ইনক্লাইন লোডও আছে। তাহলে আমরা এটা বের করে ফেলছি। তাহলে আমাদের কি এই যে ডিফারেন্ট টাইপ অফ লোডিং কন্ডিশন, এই তিনটা স্লাইড ভালো মতো দেখতে হবে, তিনটা টাইপের লোডিং। ঠিক আছে? তাহলে এই ম্যাথটা করার আগে ওই তিনটা স্লাইড ভালো মতো দেখতে হবে। এবং প্রথমে আমাদের সবকিছু ভাঙায় নিতে হবে। তাহলে আমরা ভাঙাই। প্রথমে আমাদের কি এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, এটা টোটাল লোডটা বের করতে হবে। টোটাল লোড মানে কি 10 পাউন্ড পার ফিট, এই হ্যাশ মানে পাউন্ড। তাহলে এখন এই যে আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড টোটাল লোড বের করে কিভাবে, এই লোড ইনটু ডিসটেন্স মানে কি হবে 10 ইনটু 6 মানে 60। আর এটা কোথায় কাজ করবে আমরা জানি, অর্ধেকে কাজ করবে, যে আমাদের স্লাইডটা দেখলে আমরা বুঝতে পারবো। তাহলে টোটাল ছিল 6, তাহলে আমার 3 ফিট আর 3 ফিটে কাজ করবে। তাহলে এখন আমাদের এখানে কি আছে, এখানে আমাদের হচ্ছে এই হিঞ্জ সাপোর্ট আছে, তাহলে এইটাকে ভাঙাইতে হবে। এটাকে আমরা জানি এটা থাকলে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম হিসেবে একটা হরাইজন্টাল রিঅ্যাকশন আর একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন দিতে হবে। তাহলে এই দুইটার নাম কি, এটার নাম আর এ ওয়াই আর এটার নাম হচ্ছে আর এ এক্স। এটা এখানে দেওয়া নাই, একটু পরে আসবে। আর এখানে আমাদের এই লোডের উপরই 6 পাউন্ড একটা লোড আছে সাপোর্টের উপর। তারপরে 4 ফিট পর্যন্ত কিচ্ছু নেই। এরপরে আছে আমাদের ট্রায়াঙ্গুলার লোড। এই ট্রায়াঙ্গুলার লোডকে ভাঙায় ফেলতে হবে। ভাঙায় ফেলার জন্য কি হাফ ইন্টু এই যে ইন্টেন্সিটি মানে 26 ইন্টু হচ্ছে 8। তাহলে এই যে 0.5 ইন্টু 26 ইন্টু 8, 104 পাউন্ড। এটা কাজ করবে কোথায়, আমরা জানি যেখান থেকে শুরু হয় সেখানে 2/3 আর যেটা সর্বোচ্চ এটার 1/3। এই যে আমরা দেখাইছি, এই যে এইখানে সর্বোচ্চ আছে, তাহলে এই 8 এর 1/3, 8 ইন্টু 1/3, আর হচ্ছে এইখান থেকে শুরু হয়েছে মানে আস্তে আস্তে বাড়তেছে, এইটার 2/3। এটা ভাঙায় ফেলছি। এরপর আমাদের কি আছে রোলার সাপোর্ট। রোলার সাপোর্টে ফ্রি বডি ডায়াগ্রাম হিসেবে আমার একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন আসবে, এটার নাম আর বি ওয়াই। এরপরে 3 ফিটে কিছু নেই, এরপরে 2 ফিট। এখন আমাকে এই যে এই লোডটাকে ভাঙায় ফেলতে হবে, ইনক্লাইন্ড লোড। তাহলে ভাঙাইলে কি হবে, এই যে এরকম একটা আসবে আর কি, এরকম একটা আসবে। ওই যে আমরা শিখাইছিলাম না যে এই যে যে কোনো একটা বিন্দুতে মিলিত হয় এরকম একটা, আর হচ্ছে এরকম একটা, এইটাই আমাদের। তাহলে এইটা কি, এইটা হচ্ছে এই লম্ব বরাবরটা কি সাইন থিটা, তার মানে 15 ইন্টু লম্ব কত 4 আর এই অতিভুজটা কত, অতিভুজটা আমাদের বের করে নিতে হবে 5। তাহলে 15 ইন্টু সাইন থিটা, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু 12। আমাদের ওই ইনক্লাইন লোডিং এর স্লাইডটা আরেকবার দেখলে এটা বোঝা যাবে। আর ভূমি বরাবরেরটা কি cos থিটা, তাহলে 15 ইন্টু ভূমি বাই অতিভুজ, তাহলে 3/5 ইকুয়াল টু কি 9। তাহলে আমাদের কি
আমাদের সব টাইপের যে লোডিং আছে এটা পুরোটা ভাঙায় ফেলা হয়েছে। এই যে এখন আমাদের এই RAX টা আসছে, এটা আমাদের একটু দেরি হয়ে গেছে আনতে। ওকে, তাহলে আমরা এই যে এরকম ফার্স্টে ভাঙায় ফেলতে হবে, এরপরে আমাদের মোমেন্ট নেওয়া স্টার্ট করতে হবে। সো এরপরের স্লাইডটা ওই চিত্রটাই আমি হচ্ছে আরেকবার আঁকছি, ঠিক আছে? এটা আমাদের মোমেন্ট নেওয়ার সুবিধার জন্য। এখন আমাদের হচ্ছে কোন পয়েন্টে আমাদের মোমেন্টটা নেওয়া লাগবে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এখন আমাদের দুইটা সাপোর্ট আছে, এই দুইটা সাপোর্টে আমরা জানি যে হিঞ্জ সাপোর্টও মোমেন্ট রেজিস্ট করতে পারে না, রোলার সাপোর্টও মোমেন্ট রেজিস্ট করতে পারে না। এরা হচ্ছে এই হরাইজন্টাল ভার্টিক্যাল আর এই ভার্টিক্যাল লোডটা রেজিস্ট করতে পারে। তার মানে আসলে আমরা এই দুই জায়গাতে আমাদের মোমেন্টটা জিরো, মানে এই দুই জায়গাতে মোমেন্টটা জিরো আছে দেখেই আমরা এই দুইটা সাপোর্ট দিতে পারছি। মোমেন্ট যদি এখানে থাকতো তাহলে আমরা দিতে পারতাম না। আর এই বাকি খালি জায়গায় আমাদের মোমেন্ট আছে, মুক্ত জায়গাগুলোতে। তার মানে আমাদের সামেশন এম এ ইকুয়াল টু জিরো করতে হবে, মানে সামেশন মোমেন্ট ইকুয়াল টু জিরো করতে হবে। এখন কোন পয়েন্টে আমরা মোমেন্ট জিরো করব? আসলে আমাদের সাপোর্ট দুইটাতেই মোমেন্ট জিরো আছে, তাহলে আমরা সাপোর্ট দুইটার যে কোনো একটাতে মোমেন্ট জিরো করব, যে কোনো একটাতে। কারণ আমরা একটু ট্রিক্স করি যে আমাদের যদি হচ্ছে এই যে পয়েন্টের রিয়াকশন বেশি যে সাপোর্টে, ওই সাপোর্টে ফার্স্টে মোমেন্ট নিব, নিলেও হবে, আবার বি পয়েন্টে নিলেও হবে, কিন্তু আমরা এ পয়েন্টে ফার্স্টে নিব, কারণ এ পয়েন্টে আমাদের এই রিয়াকশনটা বেশি, যেটাতে বেশি ওটাতে নিব। আমাদের এটা এখন একই হইলেও পরে কাজে লাগবে, মানে এখন আমার এ আর বি যে কোনো একটাতে নিলেই হবে, কিন্তু আমরা পরে এই জিনিসটা কাজে লাগবে যে আমাদের যেখানে রিয়াকশনটা বেশি ওইখানে নিলে আমাদের পরে কাজে লাগবে, এখন যদিও কাজে না লাগে। তাহলে আমরা মোমেন্ট এ ইকুয়াল টু জিরো নিব, আর হচ্ছে আমাদের ক্লকওয়াইজ পজিটিভ, ঠিক আছে? তাহলে এখন আমরা এ পয়েন্টে যদি মোমেন্ট নেই, এই 60 এ পয়েন্টে আসার জন্য কিভাবে ঘুরবে? অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এটা মাইনাস। এই লম্ব দূরত্বটা কত এ পয়েন্ট পর্যন্ত? 3, তাহলে 60 ইন্টু 3। এরপরে আমাদের যেটা জানতে হবে, যে পয়েন্টে আমরা মোমেন্ট নিব ওই পয়েন্টে হাজারটা লোড থাক, সবগুলাই জিরো, কারণ মোমেন্ট মানে কি? লোড ইন্টু লম্ব দূরত্ব। কারণ এই লোডটা একদম ডিরেক্ট এ পয়েন্টে পড়তেছে, তার মানে এটার কোনো লম্ব দূরত্ব নেই। তার মানে এই যে যতগুলো আছে সবগুলার মোমেন্টই কি জিরো। এই 6 এর মোমেন্টও জিরো, আর এ ওয়াই আর এ এক্স এর মোমেন্টও জিরো, ঠিক আছে? এরপরে আমাদের আছে কি? এই যে 104, এই 104 এ পয়েন্টে আসার জন্য কিভাবে ঘুরবে? এই ক্লকওয়াইজ। তাহলে এটা হবে কি প্লাস, তাহলে 104 ইন্টু ডিস্টেন্স কত? এই যে 8 ইন্টু 1/3 প্লাস 4, এই টোটাল ডিস্টেন্সটা, এই যে এইটুক ডিস্টেন্স, তাহলে 8/3 প্লাস 4। এরপরে আমাদের কি আছে? RBY। এই RBY টা এ পয়েন্টে আসার জন্য কিভাবে ঘুরবে? অ্যান্টি ক্লকওয়াইজ, এর জন্য মাইনাস। এই টোটাল ডিস্টেন্স কত? এই যে একটা 16/3, এই যে 16/3 প্লাস 8/3 প্লাস হচ্ছে 4, এই টোটাল যে জায়গাটা, টোটাল এই যে এইটুক যোগ করতে হবে। এরপরে আমাদের এই এরপরে আমাদের আছে এই যে 12, এই 12টা এ পয়েন্টে আসার জন্য কিভাবে ঘুরবে? ক্লকওয়াইজ, এর জন্য এটা প্লাস। টোটাল ডিস্টেন্স কত? এখানে আছে 3, এখানে আছে 16/3, এখানে আছে 8/3, এখানে আছে 4, এই যে সবগুলা যোগ করে ফেলা হয়েছে। এরপরে আমাদের যে এই যে 9 পাউন্ড আছে, এই 9 পাউন্ড কিন্তু একদম এই বিম বরাবরই আছে, মানে এ পয়েন্ট বরাবরই আছে, একদম এ পয়েন্টের ভিতরে দিয়ে চলে যাচ্ছে। এটা এই বিমটাও হরাইজন্টাল, এই লোডটাও হরাইজন্টাল, মানে এটার কোনো লম্ব দূরত্ব নাই। তার মানে বিমে যদি আমার কোনো হরাইজন্টাল লোড থাকে এটার আসলে কোনো মোমেন্ট আসবে না, কারণ হরাইজন্টাল আর হরাইজন্টালে তো কোনো লম্ব দূরত্ব নাই। ভার্টিক্যাল আর হরাইজন্টালে যদি এই যে লম্ব দূরত্ব থাকে, হরাইজন্টালে কোনো লম্ব দূরত্ব নাই। তার মানে এই যে এই 9 এর মোমেন্টটা জিরো, মানে যে এরকম 9 ইন্টু এটা হয়ে যাবে কত? জিরো। তার মানে এটার কোনো লম্ব দূরত্বই থাকবে না। ওকে, তাহলে এখন আমরা যদি এখান থেকে সব ক্যালকুলেশন করি, এই আমাদের RBY এর ভ্যালু কত আসে? 57.7 পাউন্ড। একটু ভালো মতো ক্যালকুলেশন করে দেখবেন, যদি ভুল আসে এটা ঠিক করে নেবেন, ঠিক আছে?
তাহলে এই আরবিওয়াই এর ভ্যালুটা চলে আসলো। এখন আমাদের পরিচিত দুইটা রিয়াকশন, একটা হচ্ছে সামেশন এফ ওয়াই ইকুয়াল টু জিরো, মানে হচ্ছে উপরের দিকের যে লোডগুলো আছে সেগুলা, যদি নিচের দিকে তীর চিহ্ন থাকে তাহলে মাইনাস, আর উপরের দিকে গেলে প্লাস, মানে এই উপরের দিকে যদি লোড থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের প্লাস। তাহলে এই যে নিচের দিকে আছে -60, এই যে নিচের দিকে আছে -6, নিচের দিকে থাকলে মাইনাস, এই উপরের দিকে আছে আর এ ওয়াই, এর জন্য এটা প্লাস, এই নিচের দিকে এটা আছে আমাদের কি, এটা হচ্ছে 104, এটা একটু ঠিক করা হয়নি, এটা ঠিক করে নেবেন। তাহলে এটা একটু আমরা ঠিক করে দিই। এই যে এইখানে এটা 104। এই যে আমরা আবার চলে আসি সামেশন এফ ওয়াই এ, আমরা একটু পেনটা বের করে নিই। এই যে প্লাস আর এ ওয়াই, আর এই যে নিচের দিকে আছে আমাদের 104 প্লাস হচ্ছে আর বি ওয়াই, এটা উপরের দিকে, আর 12 নিচের দিকে, ইকুয়াল টু কি 0। ওকে, তাহলে আমরা যদি এই যে এখানে আমাদের আর বি ওয়াই এর ভ্যালুটা তো জানি 57.7, এটা বসাই দিই, তাহলে আর এ ওয়াই এর ভ্যালুটাও চলে আসে। এরপরে আমাদের আছে সামেশন এফ ওয়াই ইকুয়াল সামেশন, এটা কি এফ এক্স, এটা আমরা একটু ঠিক করে দিই। এফ এক্স, এখন আমরা যদি সামেশন এফ এক্স ইকুয়াল টু জিরো করি, এফ এক্স এ আমার দুইটা, একটা আর এ এক্স, এফ এক্স এ কি আমার ডান দিকে যদি যায়, এটা আমরা যদিও সবাই জানি, এফ এক্স হচ্ছে ডান দিকে গেলে প্লাস আর বাম দিকে গেলে মাইনাস, আর এ এক্সটা ডান দিকে গেছে তার মানে প্লাস, আর এই যে আরেকটা শুধু আছে যে 9, সরি এটা আবার হবে 9, এটা 15 না, এটা আমরা একটু ঠিক করে দিই। ওকে, এই যে আর এ এক্স -9 ইকুয়াল টু 0, তাহলে এইটা হবে কি আমাদের 9, এটা আমরা এখানেই ঠিক করে ফেলি। সো এটা 15 নয়, এটা হচ্ছে 9, তাহলে 9 পাউন্ড। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের বিম অ্যানালাইসিস। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখি, আমাদের এর আগে আমরা যখন করেছিলাম দুইটা রিয়াকশন ছিল, একটা সামেশন এফ ওয়াই আর একটা সামেশন এফ এক্স। যখন আমরা বিম অ্যানালাইসিস করতে যাব আমাদের তিনটা রিয়াকশন হয়ে যাবে, একটা সামেশন মোমেন্ট, একটা এফ ওয়াই আর একটা এফ এক্স। তাহলে আমাদের তিনটা তিনটা ফর্মুলা, তিনটা ইকুয়েশন ছিল, একটা এম এ ইকুয়াল টু জিরো, এফ ওয়াই ইকুয়াল টু জিরো, এফ এক্স ইকুয়াল টু জিরো। তিনটা ফর্মুলায় আমাদের আননোন কয়টা ছিল, তিনটা। তার মানে আমরা যে কয়টা রিয়াকশন সেই কয়টাই আননোন। তাহলে এই বিমটাকে বলা হচ্ছে ডিটারমিনেট স্ট্রাকচার, মানে এটাকে আমরা ডিটারমিনেশন করতে পারি। আর আমার ইকুয়েশন কিন্তু তিনটাই থাকবে। এখন আমার যদি রিয়াকশন অন্যরকম হয়ে যায়, মানে হচ্ছে এই জায়গাটায় আমার একটা হিঞ্জ সাপোর্ট চলে আসলো, তাহলে এখানেও আমার দুইটা রিয়াকশন, এখানে যদি আমার হিঞ্জ সাপোর্ট থাকে এখানেও আমার দুইটা রিয়াকশন, তখন আমার কিন্তু আননোন কয়টা হয়ে যাবে, এখানে দুইটা এখানে দুইটা, চারটা, কিন্তু আমার ইকুয়েশন কিন্তু তিনটাই থাকবে। তখন আমরা এটাকে নর্মাল নিয়মে সলভ করতে পারবো না, এটাকে বলে ইনডিটারমিনেট স্ট্রাকচার। ওই জিনিসগুলো আমরা আস্তে আস্তে পরে শিখবো, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে না, অন্য সাবজেক্টে শিখবো। ঠিক আছে, সো আশা করি সবাই, সবার ভিডিওটা ভালো লাগবে। এটা একটু ডিটেলস করা হয়েছে তাই একটু সময় লাগবে, ভালো মতো দেখলেই হবে। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্ত।